হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো পুরপিঠে। এর জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর ক্ষীর। এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জল গরম হচ্ছে। জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সাধারণ জলের সঙ্গে চালের গুঁড়ো দিয়ে মিশ্রণ তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা ঠিক এই ধরনের হবে। কড়াইয়ের ফুটন্ত জলে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। বেলনার সাহায্যে এইভাবে মিশ্রণটা মাখতে থাকব। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকব। নেড়ে চেড়ে এইভাবে মিশ্রণটা আমি তৈরি করে নেব। পাকটা ঠিক এইরকম হবে, হাতেও লাগবে না। ওই পাকটার থেকে কিছুটা নিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে নেব। ওর মধ্যে কিছুটা আমি ক্ষীর নিয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে মুড়ে নেব। এইভাবে একের পর এক সবকটা পিঠে আমি বানিয়ে নেব। শীতকালে এইভাবে বানানো পুরপিঠে খেতে অসাধারণ লাগে। আপনাদের ইচ্ছে হলে বানিয়ে খেতে পারেন। এটা বানানো সহজ আর খেতেও দারুণ। এই পিঠেতে নানা রকম পুর ব্যবহার করা যায়। এটা সম্পূর্ণ তেলবিহীন ভাপানো পিঠে। স্বাস্থ্যের পক্ষেও ভালো। একইভাবে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলো এবার আমি ভাপিয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে আমি গরম করে নিয়েছি। একটা ঝাঁঝরিতে পিঠেগুলো নিয়ে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, পিঠেগুলো আমি নামিয়ে নিচ্ছি। পুরপিঠে সম্পূর্ণ রেডি।